আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল টিকটকার, ফেসবুক এবং ইউটিউবের বেআইনের পাতারেগো জানাই সালাম এবং আন্তরিক অভিনন্দন। ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আমার সকল মিডিয়ার এই আমার বেআইনের বাতাররা এবং আমার বিয়ের আঙ্গেলরা বউরা ভালো আছেন। দেখেন আজকে আমি কিন্তু আমার ভিতরে বাসার ভিতরে আমার বাসার থেকে ওই যে রাস্তা দেখা যায় মেন রোডে দেখছেন জাম, আমি জানলাটা দেখা যায় এই যে দেখছেন এই যে আটকে গেছে জাম। তাই এরকম প্রায় সময় হয়, এর আমাদের বাংলাদেশের অবস্থা। আর আমার জীবন কাহিনীর মতো আর কি রাস্তা, বুঝছেন। আমি তো রাস্তারই মানুষ, পাগল মানুষ, সরল মানুষ, রাস্তাতেই থাকি বেশিরভাগ। সারাদিন তো রাস্তায় থাকি, রাত্রের বেশিটুকু রাস্তায় কাটে। তো রাস্তা সম্বন্ধে আমার অনেক আইডিয়া বা জানাশোনা আছে বলে আপনারা মনে করতে পারেন। তো এই কেন কইলাম আমার জীবন কাহিনীর মতো, আমার জীবনটা ভাই এরকম যে এই গাড়ির মতো এই চলে তো এই চলে না, জাম লাগা যায়। আর বিশেষ করে টাকা পয়সার সমস্যা তো গরিবের থাকেই, বুঝেন নাই। আর বলে আমি পাগল মানুষ, সরল মানুষ, আমার টাকা 2000 টাকার কাজ করলেও হাতে থাকে না ঠিক মতন, আবার ঠিক মতো কাজ কাম হয় না। এই আর কি, মানে বাইজা জামে চলে আর কি। এই যে গাড়ি আটকে গেছে দেখছেন তো, এই যে গাড়ি আটকে গেছে। হ্যাঁ, জীবনের স্বাদ মিটা গেছে, বাইসা থাকার আশা নাই, এই হলো অবস্থা। আমার জীবনের স্বাদ মিটা গেছে, বাইসা থাকার ইচ্ছা নাই। বাইরে ভাই এই জামের অবস্থা দেখছেন নি? দেখাইলাম যে জামনি, এই জানলাটা দেখাইলাম, বুঝছেন। এই যে আমার জানলা, এই যে জানলাটা দেখাতে, এই জানলা দেখাতে এলাম, বুঝছেন। এই যে আরে লোকাল গাড়ি মোকাল বাড়ি যা আছে সব গাড়ি আটকে গেছে। যাক ভাই, ভিডিও বেশি বড় হয়ে থাকে। আমি ভিডিও বুঝি না ভাই, কেমনে করে ভিডিও শর্ট করে, কেমনে আবার ওই বড় ভিডিও করে এটার আবার ইডিয়েট মিডিয়েট আমি বুঝি না ভাই, বুঝেন নাই। আমার এই বাসার সামনে সবসময় দেখা গেছে বেশিরভাগই জাম থাকে। বাংলাদেশের পরিস্থিতি রাস্তাঘাটে এরকমই থাকে বেশিরভাগ। দেখেন আমার না 2 সিরিয়ালের গাড়ি একদিকে যায়, আবার 2 সিরিয়ালের গাড়ি আরেক দিকে যায়, এরপর